জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? না রিং দিলা না, রিং দিয়ে কেটে দিছো। আমি ফোন দিছি, আপনি কেটে দিছেন। হ্যাঁ, আমি ফোন দিছি, আপনি কেটে দিছেন। ও না না, তাহলে আমি দেখলাম কেটে রিং দিয়ে কেটে দিলে, আমি দেখলাম ওই কি অবস্থা ভাই, আছেন কেমন? কি তুমি? ভালো আছি, ভালো আছি। ওই অফিসে অফিসে আছি। অফিসে আছেন? আমার ওই যে আর্মি আর্মি ব্যাক গভর্নমেন্ট হবে তো। হ্যাঁ, তা তো জানি, কিন্তু মানুষজন তো ভাই উল্টাপাল্টা কয়, বুঝলাম না। ডিজে ভাই উল্টাপাল্টা কয়, মানুষ উল্টাপাল্টা কয়। কি কর? কয় তো আপনারা কি ধরবো বলে লোকেশন খুঁজতেছে, এই সেই দুনিয়ার কিছু করলে। আমি কিছু কই, আমি তো এর অনলাইনেই পাইলাম। আমি তো অফিসে। আমি তো কইছি আমি তো এর অনলাইনেই পাইলাম, কই কয় কি যে কই হেরে তো আমরা পাইতেছি না। আমি কইছি আমি তো এর অনলাইনেই পাইছি। এয়ার এয়ার কমান্ডার রাফিউ কইতেছে। ঠিক আছে। রাফিউ, এয়ার কমান্ডার রাফিউ, ডিজিএফ এর ডাইরেক্টর, হে কইতেছে। হ্যাঁ, আমার ফোন দিস তো, ফোন দিয়ে কইলো যে কই এর লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি কইছি আমি লোকেশন কেমনে দেব, আমি তো নিজেই দুবাই। ঠিক আছে, তুমি মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বললো আমাদের কথা যে আমরা আমরা কি, আমরা তো সরকারের দাস, তাই না? না, আপনারা না, সবাই তো সরকারের দাস। সরকারি যারা চাকরি করছেন, সরকারের বাইরে যাওয়ার কি সুযোগ আছে? সেটা তো ঠিক আছে, এখন তো আমরা রেডি করতেছি না, এই টাকা রিটার্ন করতেছি না, তাই না? কিন্তু ভাই লাভ কি? ভাইয়া লাভ কি? পুলিশের থানায় আগুন ধরায় দিচ্ছে, তাইলে আর কি ডিউটি করে পুলিশের কি লাভ হইলো? ওইটা কি কি করবা, মানে এটা তো মানে যুগে যুগে হবে এরকম, তাই না? থানায় আগুন ধরায় দিতেছে, ডিসিরা সব পালায় রয়েছে। 2-3 জন ডিসির সাথে কথা হইলো ডিবির, আমরা তো ভাই পালায় রয়েছি, গাড়ি পুড়ে দিছে আমাদের। না তা ঠিক আছে, তুমি মানে তুমি তুমি তো মানে ওই মানে আসো খোঁজ খবরটা কেমন জানাই। আমার তো জীবনটা শেষ করে দিছেন আপনি ভাইয়া। তুমি আমার লোক দেখা করেছো না, তুমি যখন আসো আমার লেখ শুরু দেখা করেছো না আমার লোক। করছি ভাইয়া, কিন্তু আমার তো মান সম্মান সব শেষ। মানুষজন তো তুমি আমার দেখা করে আইলা, এরপর তুমি তুমি গেলা কেন দুবাই? তুমি কি তোমার আমি খুশি কিছু তোমার? তবে আপনি তো আমার থাকতে দিতেন না ভাইয়া, এটা তো সত্যি। কই আপনি আমার 2 দিন পর পর ডাইকে নিয়ে যাইতেন, ডিস্টার্ব করতেন, অনেক কিছু করতেন আমার সাথে। আমি তো কম কষ্টে দুবাই আসি নাই, আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া, এটা সত্যি, অনেক ভালো আছি দুবাই এসে। কিন্তু আপনি তো আমার অনেক কষ্ট দিচ্ছেন, অনেক। আমি আসবো আসবো। আমার আম্মু ক্যান্সারের রোগী ভাই, আমার আম্মু যে পরিমাণ কাঁদছে, আমার আব্বু আম্মু তো কোনো দোষ করেনি, আমি হয়তো করছি, আমি অস্বীকার করি না, আমি দোষ করছি। তোমার আব্বু আমাদের কিছু করছে? হ্যাঁ, বলছে কেউ? না না, কিন্তু আমার আব্বু আম্মু, এই যে আমি আমার বাপ মার কাছে থাকতে পারি নাই ভাইয়া। তোমার তোমার দায়িত্ব কইছে কেনা? তুমি তো আমার কাছে আসলা, বললা ভাই আমার সাথে দোয়া করেন, তোমার কইছে কেউ? কিন্তু আপনি আমারে বলতেন, আপনি আমারে ঢাকায় থাকতে 3 বার ধরে নিছেন ভাইয়া, আপনি কি আমার ছেড়ে দিতেন? তুমি আমাকে শোনো, তোমারটা তুমি চিন্তা করো, রিয়েলাইজ করো, তোমার আমি কত পছন্দ করতাম, তুমি কি করছো? আমিও তো আপনার অনেক পছন্দ করতাম ভাইয়া, আমি তো আপনার কোনোদিন কোনো ক্ষতি চাইনি বা করিও নি। এই যে বিভিন্ন মেসেজ দাও, আমি দেখি না, আমার মানুষে কই, আমি তো ফেসবুক চালাই না। ঠিক আছে, তুমি আমার কথা হলো এগুলি মানে মানে মানুষ আমারে কই যে এগুলি চালাই বললাম, আমি বিশ্বাস করি না ভালো, আমি মনে কেউ উপদবন কেউ করে কিনা, আমি তারই বলছি আপনি। জি ভাইয়া, দেখছেন আপনি কি বলছেন, আমি বিশ্বাস করি না, তাইলে তার মানে কি আপনার অবশ্যই একটা আস্থার জায়গা আছে যে না সাকিব। আমি বিশ্বাস করি না, আমার তো অনেকেই বলছে ভাই আপনার নাম এটা করতে আমেরিকাতে, আমি বিশ্বাস করছি বন্ধু। তার মানে কি যে তার মানে কি জানেন ভাইয়া, হারুনের একটা বিশ্বাসের জায়গা আছে সাকিবের প্রতি, যে সাকিব করছে এটা আমি বিশ্বাস করি না। আমার শাহিন ভাই ফোন দিছিল, তুমি 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 মানে আইসো, আর দুবাই যাই তাহলে কথা বলবো। ইনশাল্লাহ ভাই, আসেন আসেন।